দিন ঘর পরিষ্কার না করলেই ঘর অনেক বেশি ময়লা হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রায় 10-12 দিন পরে মায়ের বাড়ি থেকে বেড়ানো শেষ করে বাড়িতে ফিরেছি। আর এত ময়লা কাপড় জমে গিয়েছে। এসে তো দেখতেছি ফিল্টারে একেবারেই পানি নাই। তো এই পানিটা হচ্ছে ছেলের বাবা বাড়িওয়ালাদের কাছ থেকে চেয়ে নিয়ে আসছে আপাতত খাওয়ার জন্য, কারণ ফিল্টার ধুয়ে পরিষ্কার করে তারপরে পানি দিতে হবে। আর এই যে কাপড়গুলো ভিজিয়ে দিব, ব্যাগ থেকে বের করে নিয়েছি। দুপুরবেলায় বাসায় এসেছি আর দিন তো অনেক ছোট, তাই ঝটপট ফার্নিচারগুলো একটু মুছে তারপরে হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে দিতেছি। আর দেখেন কত বেশি ময়লা। একদিন ঘরে না থাকলে ঘরের যে অবস্থা হয়, সেখানে প্রায় 10 দিন ঘরে ছিলাম না। এসে তো দেখতেছি সব কিছু একদম ময়লায় ভরে গেছে। যাই হোক, তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। চেষ্টা করতেছি যাতে মাগরিবের আগে কাজগুলো সব শেষ করে ফেলতে পারি। আর এইদিকে আমার ছেলে ছোট্ট আব্বুটাও কিন্তু আমার সাথে কাজে সাহায্য করছে। ও হচ্ছে সোফার ফর্মগুলো বিছিয়ে দিতেছিল, যেগুলো হচ্ছে আমি উঠিয়ে ফার্নিচার আর কি মুছেছিলাম। এই হচ্ছে ঘর ঝাড়ু দেওয়ার পরের অবস্থা। অনেকগুলো ময়লা বের হয়েছে। আর এখন বেলা 2টা বেজে গিয়েছে। রান্নাবান্নার তেমন ঝামেলা নেই। আসার সময় বিরিয়ানি দিয়ে দিয়েছিল, কিন্তু ছেলে তো আর বিরিয়ানি খাবে না, তাই ওর জন্য সুজি খেজুর দিয়ে রান্না করে দিয়েছি। ও আবার এটা খুব তাড়াতাড়ি খেয়ে নেয়। এটা পছন্দও করে খেতে। তো যাদের বাচ্চারা খেতে পছন্দ করে না, তাদের বাচ্চাদের কিন্তু এরকম সুজি খেজুর দিয়ে জাল করে দিতে পারেন। খুবই স্বাস্থ্যকর খাবার। আর আশা করছি সব বাচ্চারাই এটা পছন্দ করবে। দুপুরে কাজে অনেক বেশি ব্যস্ত থাকায় ভিডিওটার কন্টিনিউ করা হয় নাই। একেবারে সন্ধ্যার পর থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। তো বেলা 3টার দিকে আমাদের বাড়িওয়ালা আন্টি এসেছিল, বলল যে সবাই বাড়ির মিলে একটু রান্নাবান্না করবে, খাওয়া দাওয়া করবে। এটা যেহেতু 31 তারিখের ভিডিও, 31st নাইটের, তাই হচ্ছে নতুন বছর আসা উপলক্ষে একটু খাওয়া দাওয়ার আয়োজন করবে। তো আমরা অংশগ্রহণ করেছিলাম, তাই সেখানে রান্নাবান্নার একটু ভিডিও করেছি। আর এই তো আমিও কিছুক্ষণ এখানে ছিলাম গল্প আড্ডার মধ্যে। তারপর হচ্ছে চলে আসছি, যেহেতু আমার ছেলে ছোট, ওকে খাবার দাবার খাওয়াতে হয়। আর এই খাবারের জন্য সবার কাছ থেকে 300 টাকা করে নিয়েছে। তো হচ্ছে মুরগির বিরিয়ানি, একটা ডিম সিদ্ধ, সালাদ আর হচ্ছে কোক দিয়েছিল। যদিও খাবারের পরিমাপ অনেক বেশি দিয়েছে, 4 জন খাওয়ার মতো, এতটাই খাবার দিয়েছে। আর খাবারটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল, যেহেতু বাড়ির সবাই মিলে পিকনিক করেছে। তো একসাথে রান্নাবান্না করলে হয় কি, খাবারের আলাদা একটা টেস্ট হয়, আর খাবারের পরিমাপ যদি বেশি থাকে। আর এই তো একটু পরে ছাদে যাব। খাওয়া দাওয়া শেষ করে বাবুকে নিয়ে আর বাবুর বাবা সবাই মিলে হচ্ছে ছাদে চলে আসছি একটু আতশবাজি দেখার জন্য। তো আজকে দেখলাম যে অন্যান্য বছরের তুলনায় আমাদের এদিকে একটু ফানুসটা বা আতশবাজি কমই ফোটানো হচ্ছে। আর এদিকে বাবা ছেলে মিলে নতুন বছর উদযাপন করছে, বেশ ভালোই লাগছিল। তবে ওই দিন অনেক বেশি ঠান্ডা ছিল আর ভিডিওটা আপলোড করতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে আমার, যেহেতু একটু ব্যস্ত ছিলাম, তাই আর কি ভিডিওটা শেয়ার করতে লেট হয়েছে। আর এইদিকে ফানুস উড়ানোর চেষ্টা করছিল আর কি। তো ফানুস উড়াতে যেয়ে ফানুসটার উপরে ওড়ে নাই, একটু ওড়ার পরে সেটা একেবারে সরাসরি কারেন্টের তারের উপরে পড়ে গিয়েছিল, যেটা দেখে সবাই অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। আশেপাশের মানুষজনও চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিল। যেহেতু আগুন আর কারেন্ট একসাথে হলে আগুন ধরতে বেশিক্ষণ সময় লাগে না। তারপরে সবাই নামার আগেই, যেহেতু বাড়িটা 5তলা, নামার আগেই আল্লাহর রহমতে ফানুসটা নিজে নিজেই সরে গিয়েছে আর কি, তারের থেকে একেবারে মাটিতে পড়ে গিয়েছে। আমি সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করব। 31st নাইটে ফানুস ওড়ানো, আতশবাজি করা, এগুলার কোনোটাই আমার ভালো লাগে না। আমার কাছে মনে হয় এগুলো না করাটাই ভালো। আর এই সমস্ত জিনিস থেকে কিন্তু অনেক ধরনের বড় বড় বিপদও হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে সকল ধরনের বিপদ থেকে রক্ষা করুক। তো দেখুন, এখানে হচ্ছে ছেলেরা মিলে ফানুসটা উড়ানোর চেষ্টা করছিল, আর ওই যে সাথে সাথে একেবারে নিচে পড়ে গিয়েছে। ফানুসটা উপরে না উড়ে যে একেবারে নিচে কারেন্টের তারে পড়ে যাচ্ছিল। আর ওই যে এখন হচ্ছে সবাই একদম চিৎকার চেঁচামেচি করছিল, তাই হচ্ছে ভিডিওটা ওইভাবে করা হয় নাই। এই দেখেন, পরে হচ্ছে তারের থেকে একেবারে মাটিতে পড়েছে। তারপরে যে সবাই একটু নিশ্চিন্ত হয়েছে। যাই হোক, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।